হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড আর্ট। আবারও অনেক দিন পর আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হলো বাটার নান। তো প্রথমে একটা পাত্রে নিয়ে নিন ময়দা, তারপর নুন, চিনি আর একটা ইনোর প্যাকেট দিয়ে দিন। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে সাদা তেল ইউজ করুন। তারপর ময়াম দিয়ে নিন। ময়াম দেওয়ার পর এখানে ভালো করে ময়াম কিন্তু ভালো করে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে ইউজ করবো টক দই। আমি এখানে নিয়েছি আমুল সাথে দই, আপনারা চাইলে অন্য কোনো দইও ইউজ করতে পারেন। তারপরেই আমরা ভালো করে এটা মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ বলতে আপনারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন বা তার বেশিও রাখতে পারেন। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবেন। তার মধ্যে তেল মাখিয়ে আপনারা অনেকক্ষণের জন্য রেখে দিন। তো 6 থেকে 7 মিনিট আমরা রেখে নেব এবং তোমরা দেখতে পাচ্ছ লেচিগুলোকে কেটে নেওয়া হয়েছে। তারপর আটা দিয়ে বেলে নেওয়া হবে লেচিগুলোকে। তারপর প্যানে একটা সেঁকতে দিতে হবে, তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে 2 পিঠ উল্টে। তারপর হালকা করে একটু টিপে টিপে শিখে নিন। দেন রেডি আমাদের আজকের রেসিপি নান। পারলে একটু বাটারও ঢেলে দেবেন। আমি কিন্তু বাটারটা মেল্ট করে তারপর দিয়েছি। তো আপনারা চাইলে জোয়ান দিতে পারেন, আমি এখানে জোয়ান ইউজ করেছি। তার চেয়ে হলো আপনারা ধনে পাতা কিংবা অন্যান্য মশলা যেমন চিলি ফ্লেক্স ইত্যাদিও দিতে পারেন, আবার অনেক রকম সবজি দিতে পারেন। ওপরে দিয়ে একটু বেলে নেবেন, ব্যাস আপনাদের রেডি। চলো না দূরে কোথাও যাই দুজনে মিলে, মনে জাগে যে ভয় পথ হারিয়ে গেলে, তবু যদি আজ হারাতে রাজি। ও আমি তো আছি পাশে তোমার কাছাকাছি। এ কথা মন জানালো, বন্ধু 2 হাত বাড়ালো। আজ নতুন দিনের আলো, বন্ধু তোমায় চেনালো। ভুলবো না এই দিনটাকে, লিখে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। একটা কথা বলবো ভেবেছিলাম। আচ্ছা কি কথা? নেই তো মনে, ইস ভুলে গেলাম। ওপর দিয়ে দেখেই বুঝতে পারছেন কতটা সফট, আর আমরা যখন ছিঁড়ে দেখছি কিন্তু আরও সফট হয়ে গেছে। আপনি এইভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণ নরম এবং তুলতুলে। অনেক রকমের তরকারি দিয়ে খেতে পারেন, পনির, চানা মশলা, যে